আজ আমরা ভেলপুরি করব। এখন আমি ভেলপুরির জন্য ডালটা রেডি করব। ডালটা আগে প্রথমে ডালটা লবণ জল দিয়ে সিদ্ধ করেছি প্রেসারে। এখন এটা সম্বাদ দেব। প্রথমে যে পেঁয়াজটা দেব, এখন এই যে কাঁচামরিচটা দেব, আদা চামচ আদা রসুন বাটা দেব, সামান্য একটু হলুদ দেব, একটু 1 চামচ মরিচ দেব, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ ধনে গুঁড়া, এটা এখন জলটা পুরাটা শুকিয়ে ফেলবো। এখন আমি আলু সিদ্ধটা দেবো। এই যে আলু সিদ্ধ, এটা খালিও ডাল করা যায়, কিন্তু বাচ্চারা কেউ আলু পছন্দ করে, তো এই জন্য আলু দিতেই হবে, না দিলে খাবেই না। এখন একটু চটপটির মশলা দেব, আর এই যে ধনিয়া পাতাটা দেব। আমাদের ভেলপুরির ডাল রেডি। 1 বাটি ময়দা দেব, লবণ দেব 1/2 চামচ, জল দিয়ে খামিরটা মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। আমাদের নরম হয়েছে, ছোট ছোট গুলি করব। ঠিক এই যে এই সাইজটা করতে হবে। এভাবে আমরা সবগুলি বেলে নেব এক এক করে। শেষ আমাদের বেলা, এখন আমরা ভাজবো। এই যে আমাদের সবগুলি ভাজা হয়ে গেছে। এই যে আমার ভেলপুরি সব রেডি। এখন শসা, কাঁচামরিচ, টক, পেঁয়াজ, ধনেপাতা আর ভেলপুরি, এই যে চাট মশলা, ভেলপুরি ফুচকা এগুলি যেসব, সবগুলির জন্য এই মশলাটা আমার ঘরের তৈরি। এখন আমরা ভেলপুরি রেডি করব। একটু শসা, একটু পেঁয়াজ, একটু ধনেপাতা, যেভাবে একটু টক দিয়ে চটপটি মশলা একটা একটা করে আমি রেডি করব।